নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। এখন বলবো যে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের 2024-এর অগাস্ট ও সেপ্টেম্বর কেমন যাবে। কন্যা রাশি বা লগ্নে অগাস্টের প্রথমে কেতু থাকবে। অগাস্টে কেতু, এই কেতু কিন্তু 2 মাস পুরোই থাকবে, অগাস্ট আর সেপ্টেম্বর পুরোটাই থাকবে। দ্বিতীয় কিছু নেই। প্রথম দিকে 16ই অগস্ট পর্যন্ত, 1 অগস্ট থেকে 16ই অগস্ট পর্যন্ত কেতু তো থাকবে 2 মাস। দ্বিতীয় কিছু নেই, তৃতীয় কিছু নেই, চতুর্থ কিছু নেই, পঞ্চমী কিছু নেই। ষষ্ঠে 17ই অগস্ট শনি থাকবে আর রাহু থাকবে। সপ্তমে অষ্টমে কিছু থাকবে না। নবমে বৃহস্পতি ও মঙ্গল। দশমে কিছু থাকবে না, একাদশে কিছু থাকবে না। দ্বাদশে শুক্র, বুধ একটা লক্ষ্মীনারায়ণ যোগ করে থাকবে। বুধ আর শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ হয়, কিন্তু যেহেতু দ্বাদশে তার জন্য অত ভালো ফল দেবে না। আবার বলছি যে পুরো ব্যাপারটাই নির্ভর করবে নিজের নিজের ইন্ডিভিজুয়াল চার্টের ওপর। যদি কারো শুক্র ইন্ডিভিজুয়াল চার্টে ভালো থাকে, বুধ ভালো থাকে এবং দশা অন্তর্দশা কোনো বেনিফিট প্ল্যানেটের থাকে, তাহলে অবশ্যই ভালো যাবে। সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু জেনারেলাইজ দেখা যাচ্ছে যে শুক্রবার বুধ দ্বাদশে পড়ছে। 17ই আগস্টের পর থেকে বুধ কিন্তু রেট্রোগ্রেড হচ্ছে। এই বুধ রেট্রোগ্রেড হয়ে দ্বাদশে থাকলে তখন বুদ্ধিহীনতা, তখন নানা রকম দিক দিয়ে সমস্যা। এই বুধ রেট্রোগ্রেড হওয়া দ্বাদশে কিন্তু মোটেই খুব সুখকর হবে না। বাদবাকি সব একই রকম থাকবে। বাদবাকি যেখানে যে গ্রহ যা যা আছে তাই থাকবে। শনি দৃষ্টি দেবে বুধকে, শনি দৃষ্টি দেবে বক্রী শনি দৃষ্টি দেবে বক্রী বুধকে, শুক্রকে ও রবিকে। এবার আমরা দেখবো 22শে অগস্ট থেকে 27শে অগস্ট কি পরিস্থিতি। 22শে অগস্ট থেকে 27শে অগস্ট এই রেট্রোগ্রেড বুধ যেটা সিংহে ছিল দ্বাদশে, সেটা এখন একাদশে চলে যাবে কর্কটে। একটু পজিশনটা বেটার হবে। আর দ্বাদশে থাকবে তখন বুধ, রবি আর শুক্র। দ্বাদশে রবি শুক্র তখন দারিদ্র যোগ করে থাকবে, মোটেই ভালো থাকবে না। অনেক সময় মান সম্মান হানি, যারা পলিটিক্সে আছে তাদের নানা রকম প্রবলেম দেখা দেবে। তো এই জায়গাটা কিন্তু একেবারেই কন্যা রাশির জাতক জাতিকাদের খুব শুভ হবে না এই কটা দিনের জন্য। বাদ বাকি গ্রহরা যে যার মতো থাকবে। এরা এই 2 মাস কেতু, শনি, রাহু যে যার জায়গায় এবং বৃহস্পতি যে যার জায়গায় থাকবে। 28শে অগস্ট থেকে আমরা দেখব যে বৃহস্পতি নবমে রয়েছে আর মঙ্গল, বৃহস্পতি নবম থেকে দশমে এসেছে। এই দশমে মঙ্গল কিন্তু ভালোই ফল দেবে। স্পেশালি যারা সার্জেন্ট হতে চায়, যারা সিভিল লাইনে যায়, যারা পুলিশ লাইনে যায়, যারা কোন প্রমোটিং করে, এদের জন্য তো খুবই ভালো হবে। একাদশে রেট্রোগ্রেড বৃহস্পতি, একাদশে রেট্রোগ্রেড বুধ আর দ্বাদশে রবি। এবং এখানে আমরা লগ্নে দেখব কন্যা লগ্ন, কন্যা রাশিতে বসে আছে কেতু আর শুক্র। এখানে কিন্তু কেতু আর শুক্র হওয়ার জন্য কিন্তু নানা রকম শারীরিক অসুবিধা, স্পেশালি স্কিন ডিজিজ এবং শ্বাসকষ্ট, স্কিন ডিজিজ এই ধরনের অসুখও দেখা দিতে পারে। 5 সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর এই সময়টা বুধাদিত্য যোগ করে দ্বাদশে থাকবে রবি আর বুধ সিংহে। এই সময় কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকারা বুধাদিত্য যোগ যদিও এনজয় করা যায়, কিন্তু এটা দ্বাদশে থাকার জন্য যারা বাইরে যাচ্ছে তাদের খুব ভালো। যারা হসপিটালের সাথে যুক্ত আছে, যারা প্রিজন বা জেল হাজতে এখানে যুক্ত আছে, যারা যেসব চাকরি, তারা কিন্তু তাদের জন্য খুব ভালো। নেক্সট আমরা আসবো রবি, কেতু ও শুক্র, যেটা আমরা লগ্নে দেখব। এই রবি, কেতু আর বুধ। তারপর সেটার পর যেটা পাবো আমরা, সেটা হচ্ছে শুক্র যাবে হচ্ছে লিব্রায় বা তুলায়। এইটা কিন্তু খুব ভালো যোগ। শুক্র সক্ষেত্রস্থ হবে লিব্রায় বা তুলায় 28শে সেপ্টেম্বরের পর থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কন্যা রাশির জন্য মোটেই সময় খুব খারাপ নয়, যথেষ্টই ভালো সময়। কিন্তু ইন্ডিভিজুয়াল চার্টের উপর নির্ভর করবে, দশা অন্তর্দশা, বেনিফিক প্ল্যানেটের দশা অন্তর্দশার উপর নির্ভর করবে আর নিজের প্ল্যানেটারি পজিশন এবং নিজের কোন ভাব কীভাবে আছে। কোনো ভাব যদি অ্যাফ্লিক্টেড হয়, কোনো গ্রহ যদি অ্যাফ্লিক্টেড হয়, সেক্ষেত্রে বা কোনো দশা বা অন্তর্দশার যদি কোনো অ্যাফ্লিক্টেড গ্রহ থাকে, তাহলে কিন্তু খুব ভালো ফল দেবে না। এটা বুঝবেন কি করে? এটা বুঝতে গেলে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে যে কোনো সঠিক অ্যাস্ট্রোলজারের সাথে, যে অ্যাস্ট্রোলজার আপনাকে
প্রপারলি গাইড করতে পারে, অবশ্যই আমার কাছে আসতে পারেন। আমার নাম্বার যাচ্ছে, আমাকে ফোন করুন। এবং আমি অনলাইন কনসালটেশনও দিই, এবং আমার বাড়িতে রেসিডেন্সিয়াল চেম্বার, সেখানেও আসতে পারেন। সেখানেও কিন্তু আমি আপনাদের হেল্প আউট করব। যদি আজকের উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে আমায় জানান কি ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে ভালোবাসেন, তাহলে আমরা সেই ধরনের অনুষ্ঠান করব। আমাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন, আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নিতে রাজি আছি। আপনারা কেউ যদি অ্যাস্ট্রোলজি শিখতে চান, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাওয়ারনেস চান, অবশ্যই আমার কাছে শিখতে পারেন। আমি ক্লাসেস করছি, একটা নতুন ক্লাস শুরু হয়েছে জাস্ট, সামনের বুধবার সেকেন্ড ক্লাস আছে। যদি আপনারা করতে চান নিশ্চয়ই আমাকে যোগাযোগ করুন, আমি আপনাদের এদিকেও হেল্প করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত, নমস্কার।